স্বামী স্ত্রী মিলন করার পরে গোসল না করে খাওয়া দাওয়া বা ঘুমানো যাবে কি না? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে পবিত্র হয়ে যাবে, অর্থাৎ গোসল করে নিবে। ফাত্তাহারু, খুব ভালো করে গোসল করবে, কুলি করে এবং নাকে পানি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ইমাম বুখারী শরীফ হাদিস উল্লেখ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকিউহু ফিল মদিনাতে ফি তারিকিন মিনাত তুরুকিল মদিনা, মদিনার কোনো এক রাস্তায় আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাৎ না করে অপর রাস্তায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরে এসে হাজির হইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, তুমি এমন করলে কেন? তুমি এমন কেন কাজ করলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু জুনুবান, আমি নাপাক ছিলাম, অপবিত্র ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে বুঝলাম না। আবু হুরায়রা বলেন, আমি ফরজ গোসল ছিল আমার নবীজি, আপনার সাথে সাক্ষাৎ করি নাই যে আমি নাপাক ছিলাম, আমি গোসল করে এসে আপনার সাথে সাক্ষাৎ করেছি। রাসূল বলেন, ইন্নাল মুমিন লা ইয়ানজিস, আবু হুরায়রা শোনো, মুমিন নাপাক হয় না, অপবিত্র হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদের সাথে মিলামিশা করার পরে, সহবাস করার পরে কেমন আচরণ করেছেন, ইমাম বুখারী শরীফে 3 ধরনের হাদিস উল্লেখ করেছেন। প্রথম দিকেই ইমাম বুখারী আলোচনা করেছেন, রাসূল যখন স্ত্রীদের সাথে মিলামিশা করতেন, প্রথম নম্বর হাদিস উল্লেখ করেছেন, রাসূল গোসল করতেন। প্রত্যেক স্ত্রীদের সাথে প্রতিবার মিলন করার পরে রাসূল গোসল করতেন। দ্বিতীয় নম্বর হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মিলামিশা করার পরে, সহবাস করার পরে গোসল করতেন না, উযু করতেন, কা উযু ইসসালাহ, নামাজের উজুর মতো উজু করতেন। নামাজে উজু করতে যে যে অঙ্গ ধৌত করতে হয়, রাসূল এই অঙ্গগুলো ধৌত করতেন এবং লজ্জাস্থান অবশ্যই ধৌত করতেন। তৃতীয় প্রকারের হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে মিলামিশা করার পরে, মিলন করার পরে রাসূল হাত ধৌত করতেন, মুখ কুল্লি করতেন, রাসূল চেহারা ধৌত করতেন এবং লজ্জাস্থান ধৌত করতেন। এরপরে রাসূল ফজরের সময় গোসল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 প্রকার হাদিস থেকে বোঝা যায়, স্ত্রীর সাথে মিলন করার পরে, মিলামিশা করার পরে গোসল, ফরজ গোসল না করে ঘুমানো বা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবং আবু হুরায়রার এই বুখারীর এই হাদিস থেকেও এভাবে স্পষ্ট হয়ে গেল যে সহবাস করার পরে, মিলন করার পরে গোসল না করে খাওয়া, ঘুমানো, চলাফেরা করা যাবে, ইসলামে বৈধ রয়েছে। তবে পৃথিবীর সব আলেমরা একমত, স্ত্রীর সাথে মিলামিশা করার পরে গোসল না করে 5টা কাজ করা যাবে না। এই 5টি কাজ করতে হলে অবশ্যই গোসল করতে হবে। প্রথম নম্বর হলো নামাজ। কেউ স্বামী স্ত্রী মিলন করার পরে, মিলামিশা করার পরে নামাজ পড়তে পারবে না গোসল না করে। দ্বিতীয় নম্বর হলো কোরআনে কারীম স্পর্শ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। তৃতীয় নম্বর, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না। অবশ্যই ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন। এবং চতুর্থ নম্বর হলো মসজিদে প্রবেশ করতে পারবে না। আল্লাহর মসজিদ এটা হলো পবিত্র স্থান, ফরজ গোসল না করে মসজিদে প্রবেশ করা যাবে না। চতুর্থ নম্বর হলো মসজিদে প্রবেশ করতে অবশ্যই ফরজ গোসল লাগবে। পঞ্চম নম্বর হলো কেউ যদি ফরজ গোসল না করে তোয়াফ করে তাহলে তোয়াফ হবে না, গুনাহগার হবে। অবশ্যই তোয়াফ করতে হলে ফরজ গোসল করতে হবে, ফরজ গোসল না করে তোয়াফ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, আমিন।